এবং এই নিউজটা নিয়ে আলোচনা করার আগে দুটো রেফারেন্স দিতে চাই। একটা হচ্ছে আজকের পত্রিকায় যে ইন্টারভিউটা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, আমাদের অতি প্রিয় বুলবুল ভাই। বুলবুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলা একটা প্রবাদ আছে, গাছের গোড়ার চেয়ে যখন আগা মোটা হয় তখন ওই গাছ আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওই গাছ সকল কিছু লইয়া ভাঙ্গিয়া পড়ে। তো বাংলাদেশের স্পোর্টস জার্নালিস্ট যারা আছে বা ক্রীড়া সাংবাদিকতা যারা করে, ওদের অবস্থাও সেই রকম। রিয়াসাত আজিম বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে সালাম দিতে আছে। সালামের অবস্থা দেখছেন, কতটা তুচ্ছ তাচ্ছিল্য এবং কতটা বিসিবি বিদ্বেষ থাকলে এই রকম আপনার হচ্ছে হিংস্র বা এইরকম এক্সপ্রেশন, এইরকম শব্দ চয়ন করতে পারে। সালাম দেন ভাই, আপনি ভালো কথা সালাম দিতেছেন, আপনার মন চাইছে, আপনি সালামটা ভালো করে দেন। মানে আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সাথে আপনার এই রকম কি শত্রুতা, বিসিবির সাথে আপনার এই রকম কি শত্রুতা, বা বাংলাদেশের ক্রিকেটের সাথে আপনার এই রকম কি দ্বন্দ্ব লাগছে, যে জায়গায় আপনি প্রতিনিয়ত এই প্রোপাগান্ডা ছড়াইতে আছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে আছেন এবং প্রতিনিয়ত সভাপতিকে বিভিন্ন শব্দ দ্বারা আক্রমণ করতে আছেন। তো এখানে আপনি, এখানে যে কোনো যেই আসুক, সে কিভাবে আসলে তার মন খুলে কাজ করবো এটা আমার আসলে মাথায় ধরে না। এরকম ক্রীড়া সাংবাদিক পৃথিবীর কোন দেশে কোন জায়গায় পাবেন, আমার মনে হয় না কেউ কখনো এরকম দেখছেন একটা দেশের বোর্ডের বিরুদ্ধে ক্রীড়া সাংবাদিক, সামান্যতম ক্রীড়া সাংবাদিক তারা এরকম কন্ট্রোভার্সি এবং এইরকম প্রতিহিংসা পরায়ণ হয়, যাদের কাজই হচ্ছে সবসময় ওই বোর্ডের সর্বোচ্চ আসনে যে বয়ে রয়েছে সভাপতির বিরুদ্ধে সব সময় প্রোপাগান্ডা, কন্ট্রোভার্সি এবং হিংস্র হয়ে ওঠা এবং তার বিরুদ্ধে সব সময় লাগিয়া থাকা এবং এক জায়গায় কিছু একটা পাইলি এবং তিলরে তাল মানে ওইটা প্রকাশ করা, ওইটারে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। মানে আমি জানি না আসলে রিয়াসাত আজিমরা আপনাদের মনে আছে কিনা, যখন হচ্ছে ফারুক আহমেদ এই বিসিবির সভাপতি পদে আসে তখন সেম কাজটা করছে। সেম একইভাবে ফারুক সাহেবকেও সালাম দিছে এবং সেম ভাবে ফারুক সাহেবকে নিয়ে নানান কথা, নানান নিউজ, নানান কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে এবং এক পর্যায়ে কি করতে হইলো, ফারুক সাহেবের ওই পদ থেকে পদত্যাগ করা লাগলো বা তাকে অপসারণ করে দেওয়া লাগলো। হ্যাঁ, আবার সেম কাজটা এই যে আমিনুল ইসলাম বুলবুল সাহেবের পেছনে এই সেম একটা গোষ্ঠী লাগছে। এই রিয়াসাত আজিম যারা আছে, নট আউট নোমান এবং আরো কয়েকটা সাংবাদিক আছে, তারা তাদের কাজই হচ্ছে সবসময় যেই বোর্ডে আসবো তারে বিভিন্ন জিনিস দ্বারা প্রশ্নবিদ্ধ করা এবং তার বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। মানে একটা সভাপতি একটা বোর্ডের বিরুদ্ধে, যেই স্পোর্টস জার্নালিস্ট হচ্ছে একটা বোর্ডের আন্ডারে কাজ করে বা তাদের নেই তার কাজ, অথচ ওই বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তি আছে তাকে নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্য, নানান কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, তার বিরুদ্ধে সব সময় লাগিয়া থা, সে ভালো করলো এটা খারাপ, আবার খারাপ করলো তো এটা খারাপই, তিলরে তাল বানায়া বিশাল বড় করে এটা প্রকাশ করা। সো আপনারা যদি এরকম করেন না ভাই, তাহলে বাংলাদেশের দায়িত্বে বা বাংলাদেশের স্পোর্টসের দায়িত্বে যারাই আসুক তারা কখনই মন খুইলা বা তাদের যেটা মন চায় ওইভাবে কখনোই কাজ করতে পারবো না। এবং আপনারা সকলেই জানেন, পাপন যাওয়ার পরে মানে পাপন সাহেবের যে বোর্ড ছিল ওই বোর্ড যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের যে আজ ধ্বংসের অবস্থা, এই যে ধ্বংস স্তূপের ভিতরে আটকে গেছে, এটা একমাত্র এই সাংবাদিকদের কারণে, এই রিয়াসাত আজিম টাইপের যারা আছে তাদের কারণেই এই ক্রিকেটের আজকে এই অবস্থা। যখন পাপন সাহেব ছিল তখন তারা এতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে নাই, তার বিরুদ্ধে তো কথা বলা দূরের কথা, একটা পজিটিভ কথা বলার আগেও 10 বার তাদের ভাবতে হইতো। এখন তো মনে করেন যে এই যে ফারুক আহমেদ বা বুলবুল সাহেব, এদের তো পলিটিক্যাল অতটা পাওয়ারও নাই বা এরা কারো গাড়গুড়ো দিতে পারতেছে না, এই জন্য এদের বিরুদ্ধে সবসময় লাগিয়ে থাকে। এই যে আপনার ফারুক সাহেবের ভালো লাগলো না, বুঝলাম যে ফারুক সাহেব খারাপ কাজ করছে, আমিনুল ইসলাম বুলবুল সাহেব সবচেয়ে ভদ্র একটা মানুষ এবং ইনোসেন্ট একটা পার্সন, অথচ তার বিরুদ্ধে আপনারা লাগিয়ে গেছেন। তাহলে আপনাদের আসলে আপনাদের এজেন্ডাটা কি, কারে আপনাদের ভালো লাগবো? আপনারা কি সব সময় যেই আসবো তার বিরুদ্ধেই লাগবেন, নাকি আপনাদের নির্দিষ্ট কোনো একটা পারপাস আছে যে আমাদের এই জায়গায় আমাদের এই সিলেক্টিভ এই পার্সনটারে বসাইলে আমাকে আর কোনো কথা থাকবো না? ওগুলো কোন প্রকাশ্যে কোন, তাইলে হচ্ছে জনগণ দেখুক, বা এরপরে যারা এগুলার দায়িত্ব নিব, যারা কমিটি গঠন করব, তারা হয়তো বা আপনাদের দাবিটাও রাখতে পারে। নাকি রিয়াসাত ভাই, আপনি বিসিবির সভাপতি হইতেন চান? মানে আপনার ভাবভঙ্গিমা, আপনার কথার এক্সপ্রেশন, আপনার যেই পরিমাণ হ্যাডম, আপনি আমার মনে হয় যে আপনি প্রেসিডেন্ট হইতে চান, ওইটাও কোন, তখন আপনার দেখি যে আপনারে বানানো যায় কিনা। এই সকল কন্ট্রোভার্সি বাদ দেন ভাই। আপনি একটা বোর্ডের সভাপতির বিরুদ্ধে প্রতিনিয়ত এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, বা এই যে আপনি এই যে যেই বুলবাল বুংবাং জিনিস ছড়ান, মিথ্যা তথ্য ছড়ান, এটার দায়িত্ব বা এটার অধিকার আপনার নাই। এটা আপনি একটা স্পোর্ট জার্নালিস্ট হয়ে এটা কখনোই করতে পারেন না। অথচ যদিও আপনি সাংবাদিক কিনা, এটা আমার প্রশ্ন আছে, কারণ সাংবাদিকরা আসলে এইরকম ক্যারেক্টার হইতেই পারে না আপনার মতো।
মানে আপনি যেইভাবে যেই সভাপতি আইতাছে ওনার বিরুদ্ধে লাগতাছেন। সো ভাই দিন শেষে এগুলা বাদ দেন, কন্ট্রোভার্সি বাদ দেন। হ্যাঁ, ক্রিকেট নিয়ে কাজ করেন, বাংলাদেশের ক্রিকেটের পজিটিভিটি সকলের মাঝে ছড়ান। দিন শেষে দেখবেন ক্রিকেটটা আগে যাইব। নাহলে আপনারা যদি সবসময় বোর্ডকে পেছন থেকে টানেন, দিন শেষে বোর্ড সামনে আগাইতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনারা যেই পরিমাণ প্রোপাগান্ডা ছড়ান, কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন, মিথ্যা ফাউল তথ্য ছড়ান, ভাই একটু পজিটিভ কাজ করেন। মানে আপনার সব জায়গায় নাক না গলাইলে হইব, যতটুকু পর্যন্ত গলানো দরকার অতটুকু পর্যন্ত গলান। এবং আমি আশা করি যেহেতু বাংলাদেশে আর নতুন সরকার আইছে, পাপন সাহেবের মতো একটা বোর্ড দরকার এদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দেখবেন যে এরা ওই যে সাপের মতো সোজা যাইব এবং কুকুরের মতো মুগুর খায়া একেবারে চুপ হয়ে থাকবো। তখন দেখবেন যে আবার এই পজিটিভিটি ছড়াইবো, আবার বাংলাদেশ ক্রিকেট আবার সামনের দিকে আগে যাবো। সো রিয়াসাত ভাই, একটু ভাই ভালো হয়ে যান, একটু পজিটিভ কাজ করেন, ক্রিকেট নিয়ে কাজ করেন, বুংবাং জিনিস ছড়ানো বন্ধ করেন।